বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দেবে কে আসো নৌজুয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। পয়গম্বর মক্কার জমিনে এসে দাওয়াত দেওয়া শুরু করলেন, মনে আছে নি? এক কালেমার কথা যখন বলতে শুরু করে আমার পয়গম্বর, বেঈমানের দল সব এক হয়ে গেছে, আবু জাহেল উতবা সাহেবা সবাই এক হয়ে গেছে। এই মুহাম্মদ রে আর মক্কার জমিনে রাখা যাবে? দেখবেন ইমাম সাহেব সারা বছর ভালো, সব সময় ভালো, যেই সুদের বয়ান করছে, যেই ঘুষের বয়ান করছে, যেই চুরির বয়ান করছে, টিভির বয়ান করছে, পর্দার বয়ান করছে, এখন কয় ইমাম সাহেব আর রাখা যাবে না, ব্যাগ রেডি করেন, এই জুমার পরে চাকরি ক্যান্সেল। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। ঠিক কিনা? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? দেখে পিছনে কান্নার আওয়াজ, নবীজি পিছনের দিকে মাথাটা ঘুরাইয়া দেখে আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। পয়গম্বর জিজ্ঞেস করে, ও খাদিজা তুমি কেন কান্না করো? খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনাকে আমি এতটা আল্লাহর জন্য মুহাব্বত করি, ওই কাফেরের কাছে যাওয়ার পর না জানি কাফেররা আপনার প্রতি কোনো আঘাত করিয়া বসে, না জানি আপনার প্রতি কাফেররা একটা জোরে থাপ্পড় দিয়া বসে, যদি আমার সামনে দিয়া বসে আমি খাদিজা এটা সহ্য করতে পারবো না, এই জন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি। আল্লাহু আকবার। আমার মায়ের নবী ডাক দিয়া বলে, ওরে খাদিজা আমার বিষয়টা দুনিয়ার কারো উপরে ছাড়িও না গো খাদিজা, আমার বিষয়টা আমার আল্লাহর উপরে ছাড়িয়া দাও। আল্লাহু আকবার। আমার বিষয়টা আমার আল্লাহর উপরে ছাড়িয়া দাও, যেই আল্লাহ আমাকে দুনিয়ায় নবী হিসাবে পাঠাইছেন ওই আল্লাহ আমাকে আগেও একা ছাড়ে নাই, এখনো একা ছাড়বে না। আল্লাহু আকবার। খাদিজা এবার কান্না হালকা বন্ধ করেছে, এবার আম্মা জান সহ আর আবু বকরকে সাথে নিয়ে আমার পয়গম্বর সামনে রওনা হয়ে যায়। ওই কাফেরের সামনে যখন আসে, ওই হাবিব ইবনে মালিক বা জীবনে তো নবীকে কোনোদিন দেখে নাই, আজকে নবীর চেহারার দিকে তাকায়া দেখে এমন সুন্দর চেহারাওয়ালা নবী জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার। হাবিব ইবনে মালিক ডাক দিয়া বলে, ও মুহাম্মদ তুমি তাড়াতাড়ি এই স্বর্ণের চেয়ারের উপরে বসো, নিচে বসিও না। সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক কথাটা বলার পর আমার পয়গম্বর সঙ্গে সঙ্গে চেয়ারের দিকে বসতে শুরু করলেন। চেয়ারের মধ্যে বসার পর আমার নবী এবার বলে, কেন ডাকছেন বলেন? আপনাকে ডাকছি এজন্য আপনি কিসের দাওয়াত দেন? ওই যে মনে আছে নি, কিসের দাওয়াত দেন আপনি আগে তো বলেন নাই, এখন আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে নাকি কথা কন, আপনি নাকি নবী এই কথা বলেন। আচ্ছা যদি আপনি নবী হয়ে থাকেন তাইলে আপনাকে আমি একটা প্রশ্ন করব, আর একটা প্রশ্ন আমার ভিতরে ভিতরে আছে সেটা বলবো না। আমার নবী নামাজে দাঁড়াইছে, বেঈমানের বাচ্চারা পচা উটের নারী বুড়ো নবীর সমস্ত কাঁধের উপরে চাপায় দিছে, নবী উঠতে পারে না। হযরতে ফাতেমা আয়েশা বলে, ও গো পয়গম্বর, ও আমার আব্বাজান তুমি কি আসলেই খারাপ মানুষ নাকি বলো একটু? ফাতেমা তার আব্বারে সরাসরি প্রশ্ন করছে, ও আব্বাজান আপনি কি আসলেই খারাপ মানুষ? নবীজি ফাতেমার দিকে তাকায় কি বলবে? নবী চোখের পানি ছেড়ে দিছে আর বলে, ও ফাতেমা আমি নবী খারাপ না, আমি নবী খারাপ না। শুনিয়ে রে, আমার একটাই অপরাধ, আমি কেন কালেমার কথা কই, এক আল্লাহর কথা কই। আমার নবী ফাতেমার দিকে তাকিয়ে বলে, ওরে ফাতেমা
আমি নবী জীবনে খারাপ চরিত্র নিয়ে দুনিয়ায় আসি নাই, আমার চরিত্রের ঘোষণা আমার আল্লাহ দিছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা আমি খারাপ না, তুমি চিন্তা করিও না। আব্বা তাইলে আপনার ঘাড়ের উপরে উটের পচা নারী বুড়িগুলো কেন চাপা দিল? সঙ্গে সঙ্গে নবী বলে, ও ফাতেমা রে, দুনিয়ার জমিনে যত নবীরা আসছে সবাই দিনের জন্য কষ্ট করছে, আমার আল্লাহ এটা আমার থেকে পরীক্ষা নিতেছে, আমি পরীক্ষায় কতটুকু ধৈর্য ধারণ করতে পারি, আমার উম্মতের জন্য আমি বদদুয়া দেই না। আমার নবী একদিন মসজিদের মধ্যে বসা, এমন সময় একটা কাফের দৌড়ে আসছে। আয়েশা নবীর গলার ভিতরে একটা গামছার মতো কাপড় দিয়ে নবীর গলার ভিতরে পেঁচায় ধরছে, পেঁচায় ধইরা এমন জোরে টান মারছে নবীর জিহ্বা মোবারক বের হয়ে গেছে। দেখবেন যখন মানুষ ফাঁসি দেয়, ফাঁসি দেওয়ার সময় দেখবেন মানুষের জিহ্বা বের হয়ে যায়। এরে মুসলমান, চিন্তা করে দেখো আমার মায়ার নবী এই উম্মতের জন্য কত কষ্ট করেছে, কত চোখের বাড়ি ফালাইছেন, কত লাঞ্ছনা সহ্য করেছে, এরপরে কোনোদিন এই উম্মতের জন্য বদদুয়া দেয় নাই। আজ নবী মদিনায় শুয়ে শুয়ে এই উম্মতের জন্য কাঁদে। আমার নবী এবার মৃত্যুর সময় বলে, ও আজরাইল ভাই বলো আমার আল্লাহ পাক কি ফয়সালা করলো একটু জানায় দাও। আজরাইল জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না, আল্লাহ তাআলা আপনাকে একটা সুসংবাদ জানাইছেন। কি সুসংবাদ বলো? বলে সুসংবাদটা হলো আপনি যাওয়ার পরে আপনার পুরা উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ কুদরতি হাতে নিজে নিয়ে আনিছে। সুবহানাল্লাহ। নবী আপনি টেনশন করিয়েন না। এবার আমার পয়গম্বর হযরতে আজরাইলকে অনুমতি দিছে, ভাই আজরাইল তুমি এবার তোমার কাজ শুরু করিয়া দাও। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর বুকের উপরে যখন হাতটা মাত্র রাখছে, হাতটা রাখার পর আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, ওরে আজরাইল মৃত্যুর কষ্ট এত বেশি আমি এটা কল্পনাও করি নাই, আমার তো মনে হয় আসমান জমিন সব আমার বুকের ভিতরে চাপা দিছো। ওরে আজরাইল আমার মৃত্যুর যন্ত্রণা যদি এত কষ্ট হয় তাইলে আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা আরো কত ভয়ঙ্কর হবে। এ আজরাইল আমার গুনাহগার উম্মত মৃত্যুর কষ্ট সহ্য করতে পারবে না, আমার উম্মতের সব মৃত্যুর কষ্টগুলা আমার দিয়া দে, আমি নবীর সব কষ্টগুলা দিয়া দে, তারপরেও আমার উম্মতের মৃত্যুর কষ্ট দিস না। চিন্তা করে দেখেন, যেই নবী যার জীবনে কোনো গুনাহ নাই, যার আগে পিছে সব গুনাহ আমার আল্লাহ হইলেও মাফ করিয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা ফাতহ যখন নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলে আগে পিছে যত গুনাহ হইতে পারে বা হওয়ার আশঙ্কাও যদি থেকে থাকতো, আমি আল্লাহ আপনার সব গুনাহকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এমন মায়ার নবী, চিন্তা করেন উম্মতের জন্য কত ব্যথায় ব্যথিত। আর আজকে আমি আর আপনি সেই নবীর রেখে যাওয়া সুন্নত